অস্থির বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং হত্যার প্রতিবাদে ক্রমশ তেজি হচ্ছে কাঁটাতারের বেড়ার এপারের মানুষের আন্দোলন। গোটা রাজ্যেই তৈরি হয়েছে এক প্রকার ভাবে বৃহত্তর আন্দোলন। দিকে দিকে মানুষ বাংলাদেশের চরম নিন্দনীয় ঘটনাগুলির প্রতিবাদ করে চলেছে। একইভাবে ত্রিপুরার রাজ্য হিন্দু সমাজের পক্ষ থেকে রবিবার সকালে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সারা রাজ্য থেকে রেল দিয়ে যখন আগরতলা বাদারঘাট স্থিত রেল স্টেশনে প্রতিবাদীরা এসে পৌঁছায়, তখন তাদের রুখে দেয় পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের সুপারের নেতৃত্বে নিরাপত্তা কর্মীরা। তারপর আগরতলা রেল স্টেশনে দাঁড়িয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার চরম অমানবিকতা ও মনুষ্যত্বের নিন্দা জানায়। তবে বাঙালি ঐক্যবদ্ধ সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির লংতরা ভ্যালি বিভাগের পক্ষ থেকে সরকারের দিকে আঙুল তুলে বলেন, তাদের মিছিল এভাবে রুখে দেওয়ার কারণে সরকারের কোনো একটা ষড়যন্ত্র করার গন্ধ পাচ্ছে। কারণ পার্শ্ববর্তী দেশ সংখ্যালঘুদের উপর অত্যাচার ক্রমশ বেড়ে চলেছে। আজকের এই বৃহত্তর কর্মসূচির মাধ্যমে বার্তা যাওয়ার চেষ্টা করা হয়েছিল, যাতে এ ধরনের অসহনীয় ঘটনা বন্ধ করতে বাংলাদেশ সরকার ব্যবস্থা গ্রহণ করে। সে বার্তা বাংলাদেশ সরকারের কানে পৌঁছায় দিতে চেয়েছিল বিশাল সংখ্যক মানুষ। পাশাপাশি দাবি তোলেন কিছু নেতিবাচক দৃষ্টিভঙ্গি যাতে তথাকথিত রাজনৈতিক নেতাদের তরফ থেকে বন্ধ করা হয়, না হলে রাজ্যের হিন্দু সনাতনী সমাজ বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন। আমাদের এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল, যে মিছিলটা আমাদের আস্তাবল ময়দান থেকে হওয়ার কথা ছিল, কিন্তু মহামান্য ত্রিপুরা সরকারের পারমিশন আমাদের না দেওয়ার কারণে আমরা সেই জায়গা থেকে র্যালি করতে পারছি না, প্রতিবাদ র্যালি করতে পারছি না। আমরা এখানে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আমরা যেন কোনো কিছু একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, কারণ আমরা চাই না আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যে বাঙালি হিন্দুরা এবং মুসলিম বাঙালিদের দ্বারা নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত এবং তাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এগুলি ক্রমাগত চলে যাচ্ছে। এগুলির একটা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছিলাম যে এগুলি বাংলাদেশের সরকারের কানে পৌঁছুক, কিন্তু আমরা আজকে সেই বার্তাটা বৃহত্তর পরিসরে দিতে পারলাম না, কারণ ত্রিপুরা সরকারের অনুমতি না মেলার কারণে। এদিকে জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে সাংবাদিকদের জানান, সম্প্রতি সামাজিক মাধ্যমে দুটি অডিও প্রচার হয়েছে। এর দ্বারা পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা থাকায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজনকে গ্রেপ্তার করতে পারে পুলিশ, এবং পরিস্থিতি যাতে কোনো দিকে বিপজ্জনক না হতে পারে তার জন্য এই আন্দোলন রেল স্টেশনে রুখে দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, কেউ যদি পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করতে দেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি আরও জানিয়েছেন, সীমান্তে বিএসএফ এর সাথে টিএসআর যৌথভাবে প্যাট্রোলিং করছে এবং সেখানে সতর্কতা জারি রয়েছে। এর সাথে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। एक्चुअली कल जैसे आपको पता है कुछ ऑडियो क्लिपिंग्स वायरल हुआ है, उसमें कुछ मिसक्रिएंट्स ऐसे स्प्रेड कर रहे हैं मैसेजेस बांग्लादेश का इशू लेके, तो हम लोग इसमें 2 लोगों को अरेस्ट भी किया है। तो इसलिए माहौल बिगड़ना नहीं चाहिए, इसलिए हम किसी को भी अभी परमिशन नहीं दे रहे हैं। इसी वजह से अभी जो दलाई से जो टीम आया, हम लोगों ने उनको समझा के वापस भेजा है। और भी मैं सभी को बोलना चाहता हूँ, अभी हम लोग कोई भी परमिशन नहीं देंगे, और अभी सिचुएशन हम लोग देख रहे हैं, अभी कंट्रोल में है। और जो भी ऐसा रॉन्ग मैसेजेस देते हैं, ऑडियो क्लिपिंग्स दे रहे हैं, उनसे ऊपर स्ट्रिक्ट लीगल कार्रवाई चल रहा है। अभी 2 लोग अरेस्ट हो गए, और भी अरेस्ट करने के लिए हमारा टीम ऑलरेडी। তবে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে উস্কানিমূলক প্রচার করে যাতে কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে না দেওয়া হয়। শ্যামল টিভি।